হরে কৃষ্ণ। আগামীকাল 24শে এপ্রিল বৃহস্পতিবার পবিত্র বরুথিনী একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই বরুথিনী একাদশী ব্রত। তাই এই দিনে কিছু করেন কিংবা না করেন, কিন্তু ভুলেও খেতে নেই এই খাবারগুলো। আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব এই বরুথিনী একাদশীর দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়, এতে সাংসারিক জীবন তথা নিজের জীবনে অমঙ্গল আসে। পাশাপাশি শাস্ত্রে এই বরুথিনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই একাদশী ব্রত এটি ভগবান শ্রীকৃষ্ণ অথবা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। বৃহস্পতিবার যেমন মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন, ঠিক তেমনি একাদশী ব্রতের দিনটি যে বারই হোক না কেন, এটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। অনেক প্রকার ব্রত আমাদের সনাতন ধর্মে রয়েছে, যেমন এই যে শিব চতুর্দশী ব্রত রয়েছে, নৃসিংহ চতুর্দশী ব্রত, কাত্যায়নী ব্রত রয়েছে, যে ব্রত পালন করে সেই বৃন্দাবনের গোপিকারা তারা ভগবান কৃষ্ণকে স্বামী রূপে লাভ করেছিল। এরকম করে যত প্রকার ব্রত রয়েছে সনাতন ধর্মে, সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। এর উপরে কোনো ব্রত নেই। তাই ভগবান অত্যন্ত প্রসন্ন হয় যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে থাকে। তার মধ্যে আবার বছরে 24টি একাদশী ব্রত রয়েছে। সেই 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই বরুথিনী একাদশী ব্রত। কেন এই ব্রতটি শ্রেষ্ঠ? এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি? বলা হয়েছে 10,000 বছর তপস্যা করলে যে পুণ্য ফল প্রাপ্ত করা যায়, শুধুমাত্র বরুথিনী একাদশী ব্রত পালন করলে সেই পুণ্য ফল প্রাপ্ত করা যাবে। তাহলে বুঝতে পারেন 10,000 বছর। আর এই যে মনি ঋষিরা যুগ যুগান্তর বছর তপস্যা করেও ভগবানকে প্রাপ্ত করতে পারেনি অনেক সময়ে। যেমন বিশ্বামিত্র মুনি, তিনি 10,000 বছর তপস্যা করতেছিলেন একটা বৃক্ষের নিচে বসে। উপর থেকে একটা বক পক্ষীতে বিশ্বামিত্র মুনির গায়ে মলত্যাগ করেছে। সাথে সাথে বিশ্বামিত্র মুনি রাগী মুনি, ধ্যান ভেঙে গেল, বর্ষ করে দিল সেই বক পক্ষীকে। আর তার তপস্যার ফল তৎক্ষণাৎ নাই হয়ে গেল। মানে তিনি সিদ্ধি লাভ করতে পারেননি সেই তপস্যায়। তো 10,000 বছর তপস্যা করেও সিদ্ধি লাভ করতে পারেনি। কিন্তু বলা হয়েছে এই বরুথিনী একাদশী ব্রত যদি কোনো ব্যক্তি অজান্তেও পালন করে, সেরকম 10,000 বছর তপস্যার ফল সে ব্যক্তি প্রাপ্ত করতে পারবে। পাশাপাশি এই বরুথিনী হচ্ছে বৈশাখ মাস। এটি বৈশাখ মাস মহাপুণ্যের মাস। বছরে দ্বাদশ মাসের মধ্যে 3টি মাসকে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে বৈশাখ মাস, কার্তিক মাস এবং মাঘ মাস। তো এই বৈশাখ মাস অক্ষয় তৃতীয়ার মাস। এই মাসে যে যা ধর্ম কাজ করুক, পুণ্য করুক, তা সহস্রগুণ বৃদ্ধি পায়। তাই এই বৈশাখ মাস পুণ্যের মাসে প্রথম যে একাদশী বরুথিনী একাদশী ব্রত, তা স্বয়ং মহাদেব নিজে এই ব্রত করেছেন। এই ব্রত স্বয়ং মহাদেব নিজে পালন করেছেন। এজন্য এই বরুথিনী একাদশী ব্রত আরো বেশি মহিমান্বিত। এবং তার থেকেও বিশেষ বিষয় হচ্ছে, জগতে কত প্রকার দান রয়েছে, দানের মাধ্যমে সংসারের দারিদ্রতা দূরীভূত হয়। আমরা অনেক সময় ভাবি, আরে পরিবারে আমরা গরিব, আমরা কি দান করতে পারবো? ভগবান আমাদের কতটুকু দিয়েছে আর। তো মনে রাখবে, দানের মাধ্যমে যদি গরিবও হয়, তবে সেক্ষেত্রে দান করা উচিত। কেন? দানের মাধ্যমে ধন কখনো কমে না, বরঞ্চ আরো বৃদ্ধি পায়। তাই যার যেরকম সামর্থ্য রয়েছে, আপনি হয়তো বা 100 টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই, 1 টাকা দেওয়ার মতো সামর্থ্য রয়েছে, তাই দান করবেন। দানে দ্রব্যেন শুদ্ধতি। বিশেষ করে এই যে কন্যাদান, জগতে যত প্রকার দান রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে কন্যা দান করা। এই দানের উপরে কোনো দান নেই। কোনো পিতা যদি সৎ পাত্রে তার কন্যাকে দান করতে পারে, তবে ওই পিতার এত পুণ্য হয়, চিত্রগুপ্ত পর্যন্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তাহলে বুঝতে পারেন কত পুণ্যের দান। এবং এই কন্যাদানের থেকেও আরো শ্রেষ্ঠ হচ্ছে সেই অন্নদান করা। কোনো ব্যক্তি ক্ষুধার্ত রয়েছে, তার ক্ষুধা নিবৃত্ত করা,
একটুকু ভালো খাবার তাকে দান করা, ভোজন করানো, পেট ভরিয়ে, এটি কিন্তু মহান দান। এই দানের ফলে যে ব্যক্তি অন্ন দান করে তার পিতৃপুরুষ পর্যন্ত তৃপ্ত হয়ে থাকে, নরকে তারা শাস্তি ভোগ থেকে উদ্ধার লাভ করে। তাহলে অন্নদানকে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে। আবার এই অন্নদানের সমান হচ্ছে গোদান, গাভী দান করা। অনেক সময় পাওয়া যায় প্রায়শ্চিত্তে পিতৃপুরুষ যদি মৃত্যুর পরে 3-4টা দোষ পায়, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে গাভী দান করা উচিত। এই গাভী দান করলে তারা নরক থেকে উদ্ধার হয়ে স্বর্গে যেতে পারে, মুক্তি লাভ করতে পারে গাভী দানের পুণ্য বলে। তাই গোদান করা অন্নদানের সমান বলা হয়েছে। এরকম করে সহস্র গাভী দান করলে যে পুণ্য ফল প্রাপ্ত করা যায়, শুধুমাত্র এই বরুথিনী একাদশী ব্রত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করলে সেই সমান পুণ্যফল প্রাপ্ত করা যায়। এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই বৈশাখ মাসের সেই একাদশী ব্রত, বরুথিনী একাদশী ব্রত। আমরা প্রথমত এখন জেনে নিচ্ছি এই বরুথিনী একাদশীর তিথিটা মূলত কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। একাদশী শুরু হবে মূলত আজকে 23শে এপ্রিল বুধবার সকাল 11টা 44 মিনিট থেকে, থাকবে মূলত আগামীকালকে 24শে এপ্রিল বৃহস্পতিবার সকাল 10টা 5 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র বরুথিনী একাদশীর তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই বরুথিনী একাদশী ব্রত পালন করতে হবে আগামীকালকে 24শে এপ্রিল বৃহস্পতিবারে। গোস্বামী মত, স্মার্ত মত, নিম্বার্ক মত, সকল মতেই একই দিনে এই ব্রত পালন করতে হবে। অনেকে প্রশ্ন করেন, যারে বাবা একটা গোস্বামী মত, একটা স্মার্ত মত, একটা নিম্বার্ক মত, আমরা প্রকৃত কোন দিনে পালন করব? সাধারণ মানুষ তো বিভ্রান্তি হচ্ছে, সেক্ষেত্রে আমরা কোন দিনে পালন করতে পারি? প্রকৃত শাস্ত্রের বিশুদ্ধ মতে ব্রত করা উচিত। তবে সেটা গোস্বামী মত অথবা মতের একটুকু দ্বিমত থাকতে পারে, পার্থক্য থাকতে পারে, বিভিন্ন পঞ্জিকায় বিভিন্ন সময় বা নিয়ম অনুসারে দেওয়া হয়। সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার গুরুদেব কোন দিনে ব্রত করে, সেই দিনে ব্রত পালন করবেন। অনেক সময় একটুকু দ্বিমত থাকতেই পারে, এটা নিয়ে বেশি সমালোচনা বা বেশি নিন্দা করা উচিত নয়। তবে আপনার গুরুদেব যে দিনে ব্রত করে সেই দিনে ব্রত পালন করবেন। এবং ব্রত যত ভালোভাবে করি না কেন, যেমন যদি কেউ একাদশী ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে চায়, তবে তার উচিত নির্জলা ব্রত করা, মানে জল ফোঁটা পর্যন্ত পান করবে না, নির্জলা ব্রত করবে, এটি হচ্ছে সর্বোত্তম। কিন্তু অনেকে আছে নির্জলা ব্রত করতে পারে না, আমি নিজেও নির্জলা ব্রত করতে পারি না, কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা ফলমূল সবজি আদি গ্রহণ করতে পারেন, যে কোনো প্রকার ফল খেতে পারবেন, ফল তারপরে যে কোনো প্রকার দুগ্ধ খেতে পারবেন। এইভাবে করে তারপরেও অনেকে আছে কষ্ট করে একটা ব্রত করে, সেক্ষেত্রে হচ্ছে মানে বাহিরে পরিশ্রম করে, কাজকর্ম করে অনেক স্টুডেন্ট, তারপরেও পরিশ্রমের পরেও ব্রত করে। যদি কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। ভারী কাজ করতে হয়, কষ্ট হয়, সেক্ষেত্রে যে কোনো প্রকার সবজি, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এগুলো আপনারা সূর্যমুখী তেল না হলে ঘি দিয়ে অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে সেই প্রসাদ খেতে পারেন। তবে ভুলক্রমেও এই দিনে আপনি ব্রত করেন কিংবা না করেন, ভুল করেও যে খাবারগুলো খাওয়া উচিত নয় তা আমরা একটু পরে জেনে নিচ্ছি। এখন জেনে নিচ্ছি, যদি আমরা অনেকে জানি যে ব্রত কিভাবে পালন করতে হয়, ব্রতের নিয়ম কি। মনে রাখবে, যে কোনো ব্রতের ক্ষেত্রে আগের দিনে সংযম পালন করতে হয়। সংযম মানে হচ্ছে নিরামিষ খাবার খেতে হয়, ভুল করেও আমিষ ভক্ষণ করা উচিত নয়। শুধু খাবার নিরামিষ নয়, আগের দিনে স্ত্রী সঙ্গ করা উচিত নয়, নেশা করা উচিত নয়, এবং রাত্র 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নিতে হয়। কেননা অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে এবং ব্রতের দিনে সেই খাবার পেটে গেলে এতে কিন্তু ব্রতে দোষ লাগে, ব্রতের ভঙ্গ হয় না, কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত হয় না। তারপরে অনেকের আছে দাঁতের গোড়ায় রক্ত বের হয় দাঁতের গোড়া থেকে দাঁত ব্রাশ করতে গেলে, সেক্ষেত্রে এই বিষয়টাও খেয়াল রাখবেন যেন একাদশী ব্রত করে সবজি আদি কাটতে গিয়ে হাত কেটে না যায়। যদি রক্তক্ষরণ হয় এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। তাই একাদশীর আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ বা দন্ত ধাবন করা উচিত। অনেকে আবার কি করে, প্রশ্ন করে, যারে দিন তো শুরু হবে, মানে পরের দিনের গণনা শুরু হয় 12টার পরে থেকে, সেক্ষেত্রে কথা হচ্ছে আমি রাত্র 12টার খাবার খেয়ে নেব, তাহলেও তো হয়। কিন্তু না, আপনি যে খাবারগুলো খেলেন সেগুলো তো পেটের মধ্যে থেকে যাবে, এই খাবারের চিন্তা করলে কিন্তু প্রকৃত ব্রত হয় না। তাই আগের দিনে যত তাড়াতাড়ি সম্ভব খাবারটা খেয়ে নেওয়া উচিত, এটা হচ্ছে প্রকৃত শাস্ত্রীয় নিয়ম।
তবে অনেকে আবার বলে যে আমি তো আগের দিনে ভুল করে আমিষ খেয়ে ফেলেছি, সেক্ষেত্রে কি আমি ব্রত করতে পারবো না? আবার অনেকের হচ্ছে পরিবেশ অনুসারে নিরামিষ খাওয়া হচ্ছে না, হোস্টেলে থাকে, নিরামিষ খেতে গেলে তাকে আগের দিনে না খেয়ে থাকতে হবে। তাহলে কথা হচ্ছে যদি আগের দিনে পরিবেশ অনুসারে না পারি, বাধ্য হতে হয় আমিষ খেতে, সেক্ষেত্রে কি ব্রত করতে পারবো না? অবশ্যই পারবেন। একটা হচ্ছে আপনি পরিবেশ অনুসারে পারছেন না, দ্বিতীয়ত আপনি অজান্তে খেয়ে ফেলেছেন। এভাবেও ব্রত করলে ভগবান দেখবে অবশ্যই এতে ব্রতের ফল আপনি প্রাপ্ত করতে পারবেন। এভাবে করে একাদশী ব্রতের দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন। এই দিনে বেশি বেলা করা উচিত নয়। শাস্ত্রে বলা আছে সূর্যদেব উদিত হবার পূর্বে তারপরে শয্যা ত্যাগ করা উচিত। বেশি বেলা করে ভুলেও ক্রমেও কখনো ঘুমানো উচিত নয়। অন্তত পক্ষে শুভ দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ইষ্ট দেবতার পুজো দেওয়া উচিত। যে ব্যক্তি প্রত্যেকদিন ঘুম থেকে উঠে সকালবেলা হাতের কর দর্শন করে তার জীবনের দুর্ভাগ্য নাশ হয়, হাতের অশুভ রেখাগুলো কেটে যায় এবং শুভ রেখার উদয় হয়। সেই কর দর্শন করার সময় মন্ত্র রয়েছে, করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূল্যে তু গোবিন্দায়, প্রভাতে কর দর্শনম। এই মন্ত্র বলে মানে হচ্ছে করের অগ্রভাগে লক্ষ্মী দেবী অবস্থান করে, করের মধ্যে সরস্বতী, করমূল্যে তু গোবিন্দায়, প্রভাতে কর দর্শনম। মানে হচ্ছে সকালবেলা ভগবান বিষ্ণুকে, লক্ষ্মী দেবীকে, গুরুদেবকে দর্শন করে প্রণাম করতে হয়। এভাবে করে দিনের শুরু করলে এটি জীবনে ধীরে ধীরে সৌভাগ্যের উদয় হয়, অমঙ্গল কেটে যায়। এভাবে করে একাদশী ব্রতের দিনটি আপনি হয়তোবা কাজে যাচ্ছেন, যাবার পূর্বে একটুকু ঠাকুর সেবা দিবেন। একাদশী ব্রতের দিনটি কেবলমাত্র একটুকু না খেয়ে থাকা নয়। হ্যাঁ, না খেয়ে থাকলে এতে পুণ্য হয়, মঙ্গল হয়, কিন্তু একাদশী ব্রত করার মূল উদ্দেশ্য হচ্ছে এই দিনে ঠাকুর সেবা করা, ইষ্টদেবের নাম গুণাগুণ কীর্তন করে কাটানো। উপবাস কাকে বলে? উপ মানে নিকটে, বাস মানে বাস করা। এই দিনটি ভক্ত সঙ্গে কাটানো, ভক্ত সান্নিধ্যে কাটানো উচিত। এবং আর একটা বিষয় হচ্ছে অনেকে প্রশ্ন করে যে একাদশীর দিনে চা পান করা যাবে কি? হ্যাঁ, অনেকে এরকম বলে থাকে যে আমি সবকিছু ছাড়তে পারবো কিন্তু একাদশীর দিনে নেশাটাকে ছাড়তে পারবো না। মনে রাখবি, ভুল করেও নেশা করা উচিত নয়। এই যে কলি চারটা জায়গায় অবস্থান করে কলিযুগে, তার মধ্যে একটা হচ্ছে যে ব্যক্তি নেশা করে। যে ব্যক্তি নেশা করে তার উপরে কলি ভর করে। তাই নেশা করলেও অন্তত পক্ষে চেষ্টা করবেন যে কোনো শুভ দিনে, একাদশী ব্রত, পূর্ণিমা, এই সমস্ত দিনে নেশাকে বর্জন করে চলতে। মানুষ পারে না এমন কিছু নেই, অবশ্যই পারবে। একদিন নেশা না করলে কি আমি মরে যাব? অবশ্যই পারবো। তাই এমনকি শুধুমাত্র বিড়ি সিগারেট নয়, চা পর্যন্ত পান করা উচিত নয়। পান, চা পান এগুলোকে বর্জন করতে হবে। এভাবে করে একাদশী ব্রত পালন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এটি হচ্ছে বৈশাখ মাস। শাস্ত্রে বৈশাখ মাসের মাহাত্ম্যে যম ব্রহ্ম নারদ সংবাদে বলা হয়েছে যে ব্যক্তি বৈশাখ মাসে তুলসীতে জলধারা প্রদান করে, তুলসীতে জল দেয়, তার এত পুণ্য হয় ওই জন্মেই সে ব্যক্তি মুক্তি লাভ করতে পারে। যে মুক্তি হাজার হাজার বছর তপস্যা করে লাভ করা যায় না, শুধুমাত্র বৈশাখ মাসে তুলসী সেবা করলে সেই মুক্তি প্রাপ্ত করতে পারবে। আর এই তুলসী বৃক্ষ ভগবানের সর্বাধিক প্রিয়, এজন্য তুলসী দেবীর একটা নাম হচ্ছে বৃন্দা দেবী। আর যে ব্যক্তি বৃন্দা দেবীর সেবা করে তিনি সাক্ষাৎ বৃন্দাবনের সেবা করার ফল প্রাপ্ত করতে পারেন। কিন্তু কথা হচ্ছে এটি তো বৈশাখ মাস, আর এই বৈশাখ মাসে বরুথিনী একাদশী ব্রত। এই একাদশীতে তুলসী দেবীকে জল দেওয়া যাবে কিনা? কেননা অনেক গুরুজিরা বলে থাকে একাদশীতে তুলসীতে জল দিতে নেই, রবিবারে তুলসীতে জল দিতে নেই। এটা আসলে করা যাবে কিনা? অনেকে আবার বলে একাদশীতে জল দেওয়া যাবে। তাহলে কোনটা আমরা পালন করব? আসলে কোনোটাই পালন করা উচিত নয় যদি সেটা শাস্ত্রীয় না হয়। আবার শাস্ত্রীয় কথা হলে যদি একজন সাধারণ ব্যক্তিও বলে তবে সেটি পালন করা উচিত। যেমন তুলসীতে যে জলদান মন্ত্র, সেই জলদান মন্ত্রে বলা আছে ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনাম। হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী দেবী, জগৎ জননী তুলসী মহারানী, আমি তোমাকে স্নান সেবা নিবেদন করছি। এখন স্নান তো আমরা প্রত্যেকে করি, একাদশী ব্রতের দিনেও স্নান করি। সেক্ষেত্রে অনেকের যুক্তি দেখায় যে একাদশীর দিনে তুলসী দেবীকে জল নিবেদন করলে তার ব্রতভঙ্গ হয়ে যায়। ব্যাপারটা একদমই এরকম নয়। অবশ্যই স্নান প্রত্যেকে করি, আমরা যে তুলসী দেবীকে জল দিচ্ছি সেটা তাকে পান করার জন্য দিচ্ছি না। আমরা তুলসী দেবীকে জল নিবেদন করি, তাকে স্নান সেবা নিবেদন করছি। তাই অবশ্যই প্রত্যেকে তুলসীতে জল দিতে পারবেন।
তবে যদি আপনার গুরুদেব বিশেষ করে নিষেধ করে সেক্ষেত্রেও শাস্ত্রীয় নিয়ম অনুসারে দিতে পারবেন, তবে আপনার গুরুদেব নিষেধ করলে সেটি পালন করবেন। তো এইভাবে করে অবশ্যই একাদশীতে তুলসীতে জল দেওয়া যাবে। কিন্তু ভুলক্রমেও আপনি এই দিনে ব্রত করেন কিংবা না করেন, ভুলক্রমেও দ্রুত ক্রীড়া, মনে রাখবে এটি ভবিষ্যৎতার পুরাণে বলা আছে এই ব্রতের বিধানে কিভাবে এই মরুথিনী একাদশী ব্রত পালন করতে হবে। সেখানে স্পষ্টই বলা হয়েছে ভুল করেও কখনো দ্রুত ক্রীড়া খেলবে না। এই যে এটা বাস্তবিক প্রমাণ, এই বৈশাখ মাসের সেই অক্ষয় তৃতীয়ার দিনে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। ওই দিনেই কিন্তু ধর্মপুত্র যুধিষ্ঠির তিনি দ্রুত ক্রীড়া মানে তিনি জুয়া খেলেছিল। আর যে ব্যক্তি জুয়া খেলে করি তার উপরে অবস্থান করে, তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে কিন্তু যুধিষ্ঠির। তিনি জুয়া খেলার মাধ্যমে তার 4 ভাইকে কিন্তু হারিয়েছিল, দ্রৌপদীকে পর্যন্ত হারিয়েছিল। এরপরে সেই ভরা রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। তাই সাবধান, কখনো বর্তমানে এই বাড়িতে বসে জুয়া খেলা লাগে না, অনলাইনে চলতেছে অ্যাভেলেবেল। তো মনে রাখবে এই জুয়ার ফাঁদে কেউ পা দিবেন না। মানে অনলাইনে কত লোভনীয় বিজ্ঞাপন দেখায় যে আপনি 1000 টাকা ইনকাম করবেন কোনো পরিশ্রম ছাড়া কোনো কিছু লাভ করা যায় না। না করে যে পেতে চায় দুঃখ তার পিছু ধায়। তাই কিছু করে কিছু পেতে হয়। আমরা ওই যখনই লোভনীয় অ্যাড গুলো দেখি, বিজ্ঞাপন দেখি, 1 লক্ষ টাকা আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন, এটা কখনো হয় না, এটা ফাঁদ। তাই এমন ফাঁদে কেউ পাড়া দিবেন না। অনলাইনে এই জুয়ার বিজ্ঞাপন এগুলো কখনো করা উচিত নয়, এর থেকে সাবধান থাকবেন। অন্ততপক্ষে একাদশীর দিনে শুভ দিনে ভুলক্রমেও কখনো নেশা করতে নেই, জুয়া খেলতে নেই। এতে কিন্তু জীবনে সর্বনাশ আনে। চারিদিকে তো দেখতে পাচ্ছেন জুয়া যে ব্যক্তি খেলে তিনি কিন্তু ধ্বংস হয়ে যায়। আশেপাশে একটুকু খোঁজ করলেই জানতে পারবেন বিষয়গুলো। এবং আমরা অনেকে আছে একাদশী ব্রত পালন করি কিন্তু সাবান শ্যাম্পু মানে রূপচর্চায় মেতে থাকি না, এটিকে বর্জন করতে হবে। একাদশী ব্রত পালন করেছি অথচ রূপচর্চা নিয়ে ব্যস্ত রয়েছি, এই বিষয়টিকে বর্জন করে চলতে হবে। একাদশীর দিনে কখনো রূপচর্চা করা উচিত নয়। সাবান শ্যাম্পু এটিকে যত কম ব্যবহার করে পারা যায়। কেননা একাদশীর দিনটি ভগবানের সান্নিধ্যে কাটানোর জন্য। এই দিনে আমরা খাবার কেন খাই না? কেননা এই দিনে খাবার না খেয়ে ওই খাবার খাবার যে সময়টুকু, রান্না বান্নার সময়টুকু, ওটুকু সময় ভগবানের সেবায় কাটানো উচিত। মানে সময় কম দিয়ে অন্যান্য দিকে একমাত্র ভগবানের সেবায় কাটানো উচিত। এটি হচ্ছে ব্রত মানে একাদশী ব্রতের মূল উদ্দেশ্য। এখন আমি রূপচর্চা করে বেড়াই, সাবান শ্যাম্পু ইচ্ছা মতো করে মাখছি, এটা করা উচিত নয়। আবার সাবানের মধ্যে কিন্তু চর্বি থাকে বিভিন্ন পশুর, তো সেজন্য সেই সাবান যত কম ব্যবহার করে পারা যায়। এখন আপনি টয়লেটে গিয়েছেন, সেক্ষেত্রে শৌচ করতে হবে, এটা ভিন্ন বিষয়। তবে রূপচর্চা যত কম করে পারা যায়, যেমন আমরা শরীরে এই সময় অনেক তেল মাখি, মনে রাখবে যে জিনিস খাওয়া যায় না ওটা শরীরে মাখা উচিত নয়, কেননা লোমকূপের ভিতর দিয়ে শরীরে প্রবেশ করে। একাদশীর দিনে কিন্তু সরিষার তেল মাখতে নেই, কারণ এই সরিষার তেল ভুলক্রমে আপনি ব্রত করেন কিংবা না করেন ভুল করেও পঞ্চরবি শস্য খেতে নেই। এটি কিন্তু ব্রত না করেও মহাপাপের ভাগী হতে হয়। পাপী ব্যক্তি একাই নরকে যায়, কিন্তু শাস্ত্রে বলা আছে ভবিষ্যৎতার পুরাণে যে ব্যক্তি একাদশী ব্রতের দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করে তিনি শুধু একা নয়, তার সঙ্গে পিতৃপুরুষগণ নরকে গমন করে। তাই সাবধান, একাদশী ব্রতের দিনে কখনো পঞ্চরবি শস্য ভক্ষণ করতে নেই। তার মধ্যে একটা হচ্ছে সরিষা, এই সরিষার তেল কখনো শরীরে মাখবেন না। এবং আর একটা বিষয় হচ্ছে বাড়িতে আমরা একাদশী ব্রতের দিনে বাড়িতে শ্রাদ্ধ করি। হ্যাঁ, শ্রাদ্ধ কার্য করার মাধ্যমে অন্নদান জগতের মহাপুণ্যের দান, কিন্তু সেই অন্নদান একাদশীর দিনে ভুল করেও করবে না। শাস্ত্রে হরিভক্তি বিলাসের স্পষ্ট বিধান, ইয়ে কুর্বন্তি মহিপাল শ্রাদ্ধম একাদশী দিনে ত্রয়স্তে নরকম ইয়ান্তি দাতা ভোক্তা পরে কত। যে ব্যক্তি একাদশীর দিনে শ্রাদ্ধ করবে তাহলে 3 জন ব্যক্তি নরকে যায়। একাদশীর দিনে যদি কেউ শ্রাদ্ধ করে, 3 জন ব্যক্তি কে কে? এক হচ্ছে যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হয় সেই ব্যক্তি নরকে যায়, যারা সেই শ্রাদ্ধানুষ্ঠান করে তারা নরকে যায়, এবং যে সেই শ্রাদ্ধানুষ্ঠানে খাবার গ্রহণ করে এই 3 জন ব্যক্তি নরকে গমন করে। তাই ভুল করেও কখনো সাবধান, শ্রাদ্ধ করা ভালো কিন্তু একাদশীর দিনে শ্রাদ্ধ করবে না। তদ্দিনে তো পরিত্যাজ্য দ্বাদশাম শ্রাদ্ধম আচরেত। একাদশীর দিনে শ্রাদ্ধ করলে কি করবে? একাদশীর দিনে ওই শ্রাদ্ধ বর্জন করে দ্বাদশীর দিনে শ্রাদ্ধ কার্য করবে, এটা হচ্ছে প্রকৃত নিয়ম। কিন্তু কখনো কদাপি ভুলেও একাদশীর দিনে শ্রাদ্ধ করবে না, তাহলে এটি ভয়ানক অপরাধের বলা হয়েছে। এবং অজান্তেও যদি কেউ এই একাদশী ব্রত পালন করে
মনে রাখবে এই একাদশী কেন এত পুণ্যময়। অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্য ফল প্রাপ্ত করা যায়, কিন্তু একাদশীর দিনে সেই ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্য ফল প্রাপ্ত করা যায়। তাই যমরাজ নিজে বলেছেন যমদূতদেরকে যে, হে যমদূতগণ, তোমরা শুনে রাখো, যে ব্যক্তি একাদশী ব্রত পালন করবে তাদেরকে তোমরা দূর থেকে প্রণাম করে চলে আসবে, কখনো তাদেরকে এই যমলোকে নিয়ে আসবে না। যদি কোনো ব্যক্তি অজান্তেও একাদশী ব্রত পালন করে, তার জন্য বলা হয়েছে তিনি সর্ব পাপ হইতে মুক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করতে পারে। শাস্ত্রে এই প্রসঙ্গে সুন্দর একটি কাহিনী পাওয়া যায়। একবার একটা খারাপ স্ত্রী এবং একটা শূদ্র তারা অজান্তে এই ব্রত পালন করে তারা বৈকুণ্ঠে গমন করেছিল। আসুন আমরা এখন সেই কাহিনী প্রসঙ্গে জেনে নেই যে অজান্তেই একাদশী ব্রত পালন করলে কি পুণ্যফল প্রাপ্ত করা যায়। কটিরথ এবং সুপ্রজ্ঞার কাহিনী। পুরাকালে রাজা কটিরথ ও রানী সুপ্রজ্ঞা ধর্মনিষ্ঠাপরায়ণ সর্বসদ্গুণযুক্ত দম্পতি ছিলেন। তারা জাতিস্বর ছিলেন। একাদশীতে তারা জলপান পর্যন্ত গ্রহণ না করে শ্রীহরির পূজা কীর্তনে দিবারাত্র অতিবাহিত করতেন। এভাবে একদিন হরিবাসরে সৌরী নামে এক তত্ত্বজ্ঞ ব্রাহ্মণ এসে উপস্থিত হন। রাজা শ্রদ্ধাপূর্বক তাকে আসনে বসালেন। রাজ দম্পতি সহ বহু ব্রতীকে দেখে অত্যন্ত খুশি হয়ে ব্রাহ্মণ প্রশ্ন করলেন, হে রাজন, আপনারা উভয়েই ধন্য। আপনাদের মতো বৈষ্ণব এই জগতে দুর্লভ। আপনাদের এরকম বুদ্ধি কিভাবে হলো? রানী সুপ্রজ্ঞা বললেন, আমরা পূর্বজন্মে মহাপাতকী ছিলাম, কিন্তু একাদশী প্রভাবে যমদণ্ড থেকে মুক্ত হয়েছি। সেই স্মৃতি প্রভাবে শ্রীহরির অক্ষয়ধাম লাভের জন্য একাদশী ব্রতের অনুষ্ঠান করছি। ব্রাহ্মণ বললেন, যদি আপনার পূর্ব জীবনের কথা স্মরণ করতে পারেন তবে কৃপা করে আমাকে বিস্তৃত বলুন। সুপ্রজ্ঞা বলতে লাগলেন, যদিও সেই কথা অপ্রকাশ্য, তবুও মহান বৈষ্ণব আপনার কাছে বর্ণনা করব। আমি পূর্বজন্মে চিত্রপদা নামে এক বারবনিতা ছিলাম, বহু পাপকর্ম করেছিলাম। এই রাজা নিত্যদয় নামে এক শূদ্র ছিলেন। নানা অনাচারের জন্য জ্ঞাতি বন্ধুরা পরিত্যাগ করলে ইনি আমার আশ্রয়ে থাকলেন। আমরা স্বামী স্ত্রীর মতোই ছিলাম। একদিন মারাত্মক অসুখে পড়লাম, গায়ে প্রচন্ড জ্বর। পীড়ায় কাতর হয়ে দিনরাত হে হরি, হে গোবিন্দ, হে নারায়ণ, আমাকে রক্ষা করুন বলে কাঁদতে লাগলাম। রাত্রে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে জেগেই থাকলাম। সারাদিন কোনো কিছু আহার করিনি, জল পর্যন্ত নয়। আমার এরূপ অবস্থা দেখে ইনিও আহার পান না করে না ঘুমিয়ে আমার কাছে বসে শ্রীহরিকে ডাকতে লাগলেন। পরদিন সূর্যোদয়কালে আমার মৃত্যু হয়। ইনিও অত্যন্ত কাতর হয়ে দেহত্যাগ করলেন। তারপর বিকট ভয়ঙ্কর যমদূতেরা এসে আমাদের খুব শক্ত করে বেঁধে দুর্গম পথে যমপুরীতে নিয়ে গেল। সেখানে যমরাজ আমাদের পাপ পুণ্যের বৃত্তান্ত জানতে চিত্রগুপ্তকে নির্দেশ দিলেন। চিত্রগুপ্ত বললেন, এরা অত্যন্ত পাপী হলেও একাদশীর উপবাস একদিন করেছে, তাই সর্বপাপ থেকে মুক্ত হয়েছে। একাদশী ব্রত সম্পর্কে কিছু না জেনেও আমরা নির্জলা উপবাস থেকে রাত্রি জাগরণ ও শ্রীহরির নাম করেই দ্বাদশীতে দেহত্যাগ করেছিলাম। সেটাই ছিল আমাদের জীবনের পরম সৌভাগ্যের বিষয়। শুনলাম তখন আমাদের ভগবত ধামে গতি হবে। চিত্রগুপ্তের কথা শুনেই যমরাজ তৎক্ষণাৎ নানা সুগন্ধি পুষ্প, চন্দন, বস্ত্র, অলংকার, সুস্বাদু ভোজ্যদ্রব্য আমাদের প্রদান করে একটি রথের উপরে বসালেন। আপনারা বৈকুণ্ঠে গমন করুন, এই বললেন যমরাজ। অপ্রত্যাশিত ভাবে যমরাজের এরূপ আচরণ দেখে আমরা অত্যন্ত বিস্মিত হলাম। আমাদের তখন দেখতে ইচ্ছা হলেও যে কিভাবে যমপুরীতে পাপীদের শাস্তি ভোগ করতে হচ্ছে। তখন আমাদের কৌতূহল দেখে যমরাজ রথে চড়িয়ে নরককুণ্ডের জীবদের দেখতে পাঠালেন। এইসব ভয়ঙ্কর নরক আমরা দেখতে লাগলাম। ব্রাহ্মণ সৌরী তখন বলতে লাগলেন, আপনারা সেখানে পাপীদের যেসব দুর্দশা দেখলেন তা দয়া করে বলুন। সুপ্রজ্ঞা দুঃখিত চিত্তে বলতে লাগলেন, সেখানে একটি বিশাল দুর্গম অতি দুঃখপ্রদ রাস্তা রয়েছে। সেই রাস্তার কোথাও আগুন, কোথাও উত্তপ্ত কাদা, কোথাও অন্ধকূপ, কোথাও কাটাময় গাছ, কোথাও কঙ্কালের স্তূপ, কোথাও আবার ভয়ঙ্কর যন্ত্র গর্জন। সেই ক্লেশপূর্ণ পথ দিয়ে যমদূতেরা পাপীদের টেনে টেনে নিয়ে যাচ্ছে।
পাপীদের কারো গলায়, কারো কানে, কারো নাকে অঙ্কুশ দিয়ে প্রহার করা হচ্ছে, কারো কান ছিদ্র করে ভারী পাথর ঝুলিয়ে, কারো সৃষ্ণতে লোহা বেঁধে, কারো ঘাড়ে ধাক্কা দিয়ে, কারো মাথা নিচু করে পা উপরের দিকে নিয়ে এভাবে করে নিয়ে যাচ্ছে। এইভাবে জমপুরিতে মারা যাচ্ছে। সেখানে ভয়ঙ্কর রূপ ধরে যমরাজ সেই পাপীদের ধমক দিয়ে বলছে, তোমরা মূর্খ, আমার অগ্রাহ্য করে আমাকে জগতের নানা দুরাচারে রত হয়েছো। তোমাদের পাপের উপযুক্ত দণ্ড এখন তোমরা লাভ করো। সারিবদ্ধ হয়ে পাপীরা দাঁড়িয়ে থাকে। চিত্রগুপ্ত প্রত্যেকের পাপকর্মের কথা বলতে থাকেন। মাঝে মাঝে পাপীরা অভিযোগ করে, আমি এত পাপ করেছি, কি করে বলছেন? তখন যমরাজের আহ্বানে সেখানে চন্দ্র, সূর্য, অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী, জল, তিথি, দিবারাত্রি, উষা, সন্ধ্যা, ধর্ম ইত্যাদি বহু সাক্ষী এসে পাপীদের পাপকর্মের কথা স্মরণ করিয়ে দেয়। ভীষণরূপ যমদূতেরা পাপীদের বিচারের পর নরক কুণ্ডের মধ্য দিয়ে নিয়ে যায়। কাউকে বিষ্ঠার গর্তে, কাউকে তপ্তকূপে, কাউকে কাটাময় গর্তে নিক্ষেপ করে। কেউ নিজ মাংস ভক্ষণ করে, কেউ মলমূত্র ভক্ষণ, কেউ শুক্রপান বা রক্তপান করতে থাকে। কাউকে পা বেঁধে মাথাটিকে পাথরের উপরে আচার দেওয়া হয়। বড়শি কাঁটা দিয়ে কারো চোখ উৎপাটন করা হয়। কাউকে গাছের ডালে বেঁধে আগুন ধরানো হয়। কাউকে বিষাক্ত ধূমপান করানো হয়। কাউকে তপ্ত স্থানে শুইয়ে দিয়ে ভারী পাথর বুকের উপর চাপিয়ে দেওয়া হয়। কাউকে উত্তপ্ত তেলের কড়াইতে ভাজা হয়। কাউকে বাঘ ভাল্লুকের খাবার জন্য ঠেলে দেওয়া হয়। কাউকে কৃমি ভক্ষণ, দুর্গন্ধ মাংস ভক্ষণ করতে দেওয়া হয়। নাকের মধ্যে কাউকে কাপড় ঢুকিয়ে শ্বাসরোধ করা হয়। এইভাবে তারা নরক ভোগ করে যন্ত্রণায় ত্রাহি ত্রাহি করতে থাকে। দীর্ঘকাল ধরে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তারা সমস্ত পাপকর্মের ফল ভোগ করে। অবশেষে তাদেরকে একটি পাপজনিতে জন্মগ্রহণ করানোর জন্য পাঠানো হয়। এই রূপে পাপীদের দুর্গতি পরিদর্শন করে আমরা দুজনে রথে চড়ে ভগবত ধামে গমন করলাম। কোটিকল্পকাল সেখানে পরম আনন্দে ভগবানের সঙ্গে অখিল সম্পদ ভোগ করলাম। কিন্তু যে একাদশীর কৃপায় আমরা অপ্রত্যাশিত ভাবে এমন সৌভাগ্য প্রাপ্ত করেছি, সেই একাদশীর মাহাত্ম্য জগতে প্রচার করতে আমাদের অভিলাষ হলো। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর প্রেরণায় আমরা এই ধরাধামে রাজবংশে জন্মগ্রহণ করেছি। এই জন্মে একাদশী ব্রত আচরণ ও তার মাহাত্ম্য প্রচার করে সুখমৃত্যু লাভ করে বৈকুণ্ঠে গমন করব। তাই এই ছিল মূলত অজান্তেও যদি কেউ ব্রত পালন করে তার কি পুণ্য ফল প্রাপ্ত করা যায়। সেজন্য প্রত্যেকের একাদশী ব্রত করা উচিত। এবং এই একাদশী ব্রতের দিনে মনে রাখবে, কখনো ভুলক্রমেও আর একটা কাজ করতে নেই। তা হচ্ছে আমরা যত প্রকার নিন্দা রয়েছে, কে কি করেছে, কোথায় কি হয়েছে, সবাই এক জায়গায় বসলে সেই নিন্দাটা বেশি করি। কিন্তু মনে রাখবে, কখনো অপশব্দ প্রয়োগ করতে নেই। মুখ দিয়ে সব সময় ভালো কথা বলা উচিত। আমি ব্রত করেছি কিন্তু খারাপ ভাষা, ঝগড়া, চিৎকার, চেঁচামেচি, গালিগালাজ এগুলো করি, এটিকে প্রকৃত ব্রত বলে না। ব্রত মানে হচ্ছে সকল কিছু থেকে সংযত থেকে একমাত্র ঠাকুরের সেবা করা উচিত। তাই কখনো অপরের নিন্দা করা উচিত নয়। অপরের নিন্দার মাধ্যমে জীবনে অমঙ্গল আসে, এর দ্বারা কখনো ভালো কিছু লাভ হয় না। যদি অপরের সবসময় নিন্দা করতে থাকেন তবে সেই খারাপ গুণ নিজের মধ্যে প্রকাশ পায়। কিন্তু যদি মৌমাছির মতো সবসময় ভালো কিছু দেখা হয়, অপর ব্যক্তির যদি আপনি গুণগান দেখেন, অপর ব্যক্তির ভালো গুণগুলোকে আপনি দেখেন, খারাপ সবার মধ্যে আছে। যত বড় ভালো ব্যক্তি হোক তার মধ্যেও খারাপ আছে। আবার একেবারে খারাপ ব্যক্তির মধ্যেও ভালো রয়েছে। তাই সবসময় অপরের ভালো গুণটিকে দর্শন করা উচিত। এক জায়গায় বসলে আপনি অপরের ভালো গুণের কীর্তন করুন। এই ব্যক্তির একটা ভালো গুণ আছে, ওই ব্যক্তির আর একটা ভালো গুণ আছে। এভাবে 10 জনের 10টা ভালো গুণ যদি নিজের জীবনে ধারণ করতে পারি আমরা প্রত্যেকে, এটা আমার নিজের ক্ষেত্রে ওই একই কথা, প্রত্যেকে যদি আমরা ধারণ করতে পারি তবে জীবনে অনেক দূরে এগিয়ে যাওয়া সম্ভব, ভালো একটা ব্যক্তিতে পরিণত হয়। জীবনের প্রত্যেকটা ব্যক্তির জীবনে একটা পুষ্প সুন্দর একটা বাগান রয়েছে। সেই বাগানে যদি 10 জায়গা থেকে সুন্দর 10টি সুগন্ধ ফুলের চারা রোপণ করা হয়, একদিন সেই বাগানটা সুন্দর হয়ে উঠবে। কিন্তু এটা এই সুন্দর নিয়ম, অন্ততপক্ষে একাদশী ব্রতের দিনে কখনো উচিত নয় অপশব্দ প্রয়োগ করা। যে দুর্যোধন, মূর্খ দুর্যোধন, তিনি এতটা মূর্খ ছিল যে যুদ্ধের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ শান্তি প্রস্তাব নিয়ে গিয়েছে দুর্যোধনের বাড়িতে, কিন্তু দুর্যোধনের ওই অপশব্দ
যে বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্রমে দিদি। ভগবান শ্রীকৃষ্ণ বলল, দুর্যোধন 5টা গ্রাম তোমার এই 5 ভাইকে দিয়ে দাও। কিন্তু দুর্যোধন বলল, না, আমি বিনা যুদ্ধে সূচাগ্রমে দিদি, মানে এক ফোঁটা সূচের অগ্রমাথায় যে জায়গা ধরে তাও দিতে রাজি নই। তাই কখনো অপরের নিন্দা করবে না। শাস্ত্রে পদ্মপুরাণে এমন একটা কাহিনী পাওয়া যায়, না জেনে মানে কারো বিষয়ে কথা বলা উচিত নয়, এতে মহাপাপের ভাগী হতে হয়। একবার একটা রাজা, তিনি রাজ্যের সমস্ত ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করে বৈষ্ণব সেবা দিচ্ছেন। অনেক ভালো ভালো ব্যঞ্জনাদি রান্না করা হচ্ছে। রাজাও ভালো রাজা, সরল মনে তিনি সেই ব্রাহ্মণের সেবা দিচ্ছেন। সেখানে অনেক কিছু রান্না করা হচ্ছে, কিন্তু আগেকার দিনের কথা তো, যেখানে রান্না করা হচ্ছিল তার উপরে কোনো ছাউনি ছিল না। তো ওখান থেকে রান্না করা হচ্ছিল, সবশেষে ক্ষীরের পায়েস, সুন্দর করে পায়েস রান্না করা হচ্ছিল, সুস্বাদু পায়েস। তো রান্না করা হচ্ছিল, ভালো কথা। অপরদিকে একটা ঈগল একটা বিষধর সর্পকে ধরেছে, ধরে নিয়ে যাচ্ছিল আকাশ পথ দিয়ে। যেখানে রান্না করা হচ্ছিল ওর উপর দিয়ে নিয়ে যাচ্ছিল। যাবার সময়ে সে একটা সর্প, সেই বিষধর সর্পটা চিন্তা করলো, আর আমি তো প্রাণে বাঁচবো না। তখন সর্পটা প্রাণ বাঁচানোর জন্য ঈগলের পায়ে কামড় দিয়ে বিষ ছেড়ে দিয়েছে। আর ওই যে বিষ, ওই বিষ, ফোঁটা বিষ সেই খাবারের মধ্যে পড়েছে। তা হচ্ছে সেই যেখানে পায়েস রান্না করা হচ্ছিল সেই খাবারের মধ্যে। ঠিক আছে, যারা রান্না করতেছিল ওরা তো আর খেয়াল করেনি, ওভাবে মিক্সচার করে দিয়েছে ওই বিষ। তো ওরা তো অজান্তেই মিক্সচার করেছে। তো সবকিছু যখন অনুষ্ঠান শেষে খাবার পরিবেশন করা হচ্ছিল, সবকিছু খুবই উপাদেয় খাবার হয়েছিল। সবশেষে এই পায়েস দেওয়া হয়েছে, তাও খুবই উপাদেয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যে যে ব্রাহ্মণ এই পায়েস ভক্ষণ করেছে সবাই মারা গেল। চিন্তা করেন, এত ব্রাহ্মণ হত্যার পাপ। জগতে যত প্রকার পাপ রয়েছে সব থেকে ভয়ানক পাপ হচ্ছে ব্রহ্ম হত্যা করা। এর উপরে কোনো পাপ নেই। আজকে শত শত ব্রহ্ম হত্যার পাপ লেগে গেল, সেই রাজার উপরে কলঙ্ক লেগে গেল। কিন্তু কি হলো, যমরাজ চিন্তা করলেন কাকে শাস্তি দেব আমি এর পরিবর্তে? এই যে এত ব্রাহ্মণ হত্যা হলো, এই হত্যাটা কাকে দেব এই দোষ? রাজাই কি পাপ করেছে? রাজাও তো পাপ করেনি। কেন? রাজা সরল মনে এই বৈষ্ণব সেবা, ব্রাহ্মণ সেবা দিচ্ছিল। তাহলে কি যারা পাকশী, যারা পাপ করেছে, মানে রান্না করেছে, তারা কি পাপ করেছে? তারাও তো পাপ করেনি। কেন তারা খেয়াল করেনি? তাহলে কি ওই সাপে পাপ করেছে? সাপেরও তো কোনো পাপ নেই। কেন? সে প্রাণ বাঁচানোর জন্য, প্রাণ রক্ষা করার জন্য বিষ ছেড়েছে। পাপটা তাহলে কাকে দেব, কাকে শাস্তি দেব? যমরাজ পর্যন্ত বুঝে উঠতে পারছিলেন না। তো এর মধ্যে কি হয়েছে, যে পাশের রাজ্য থেকে একটা ব্রাহ্মণ খুবই গরিব, কষ্টের মধ্যে দিন যাপন করছে। তার স্ত্রী বলল, ওগো, শুনেছি পাশের বাড়িতে একটা পাশের রাজ্যে ওই রাজা খুবই ভালো, ব্রাহ্মণদের দান করে। তো তুমি একটা কাজ করো, ওই রাজার কাছে যাও, কিছু দান দক্ষিণা চাও, তাহলে সেই রাজা আশা করি কিছু দান দেবে। ঠিক আছে, ব্রাহ্মণ স্ত্রীর কথা শুনে সেই রাজ্যে আসতে লাগলো, রাজবাড়িতে রাজার কাছে কিছু দান চাইবার জন্য। কিন্তু কি হলো, রাস্তা চিনে না, রাজবাড়ি চিনে না। পথে একজন পথিককে জিজ্ঞাসা করলো যে, ভাই, অমুক রাজার এই রাজবাড়িটা কোথায় বলতে পারবে? সেই ব্যক্তি বলতে লাগলো, কোন রাজার বাড়িতে যাবেন আপনি? যে রাজা এত ব্রাহ্মণকে মেরে ফেলেছে সেই রাজার বাড়িতে যাবেন, রাজবাড়িতে? জানেন না আপনি সে মহাপাপী? এটা বলার সাথে সাথে সেখানে যমরাজ উপস্থিত। যে তুমি না জেনে কেন একটা ব্যক্তির নামে নিন্দা করলে? তুমি জানো এই রাজা কি নিজে পাপ করে এত ব্রাহ্মণ হত্যা করেছে? না, তো আমি জানি না, আমি দেখিনি। তাহলে কেন তুমি এর নিন্দা করলে? আজকে সমস্ত পাপের শাস্তি তোমাকে ভোগ করতে হবে, চলো তুমি। সেই ব্যক্তিকে তখন সমস্ত পাপের সাজা দিয়েছিল যমরাজ। বলার উদ্দেশ্য হচ্ছে, কখনো না জেনে কোনো ব্যক্তির নামে নিন্দা করবে না। এটা কিন্তু মহা অপরাধের, এটি মহা পাপের বলা হয়েছে। অন্তত পক্ষে এই একাদশীর মতো পবিত্রতম দিনে কখনো উচিত নয় কারো নিন্দা করা। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি এই একাদশী ব্রতের দিনে যে খাবারগুলো ভুলক্রমেও খাওয়া উচিত নয়, এতে অমঙ্গল হয়ে থাকে। তবে তার পূর্বে শাস্ত্রে এই বরুথিনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আপনি ব্রত করেন কিংবা না করেন, প্রত্যেকেই এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। এতে অনেকাংশেই এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। এবং ব্রত কথা শ্রবণ করে একটা প্রদীপ প্রজ্বলিত করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন। এতে আশা করি একটুকু হলেও, দেখেন সনাতন ধর্মে এজন্যই নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই বিশেষ মঙ্গল সাধিত হয়। এজন্যই তো বলা আছে গায়ন্তম বিষ্ণু ধাবতী। ভগবান বিষ্ণুর নাম, শাস্ত্র কথা যেখানে পাঠ হয়
সেখানে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু ধাবমান হন। তাই প্রত্যেকে আপনারা ইউটিউব থেকে শুনতে হবে এরকমটা নয়। এই যে গ্রন্থ পাওয়া যায় একাদশীর মাহাত্ম্য, এই একাদশীর মাহাত্ম্য গ্রন্থ আপনারা পরিবারে যারা একাদশী আছেন, উপবাস থাকবেন বা না থাকবেন, সবাই মিলে এই একাদশী ব্রতের দিনে সন্ধ্যাকালে এই ব্রত মাহাত্ম্য কথা পাঠ অথবা শ্রবণ করবেন। এতে আশা করি একটুকু হলেও এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। তো এখন আমরা জেনে নিচ্ছি এই বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। এরপরে জানবো যে খাবারগুলো এই একাদশীর দিনে ভুলক্রমেও খাওয়া উচিত নয়। শুরু করছি বরুথিনী একাদশী ব্রত কথা। বৈশাখ শুক্লপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখলাভ হয় এবং পাপক্ষয় ও অক্ষয় সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্দাতা, দুন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এই বরুথিনী একাদশী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান করা সর্বশ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক এবং মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যে সমস্ত মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করেন, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী একাদশী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্নের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার এবং মৈথুন পরিত্যাগ করবে। দ্যুতক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যাবাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার এবং মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী একাদশী ব্রত পালন করলে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরের রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্ন সহকারে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে তার গতি হয়ে থাকে। এই ছিল মূলত বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে। সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই বরুথিনী একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হই এই ব্রত পালন করতে। এবং এই দিনে যে খাবারগুলো ভুলেও খেতে নেই, অনেক সময় আমরা ব্রত করি তারপরেও ভুল করে এই খাবারগুলো খেয়ে থাকি। প্রথমত হচ্ছে মিষ্টি। মনে রাখবে একাদশীর দিনে অনেকে প্রশ্ন করেন মিষ্টি খাওয়া যাবে কিনা। না, একাদশীর দিনে বাহিরে যে মিষ্টি পাওয়া যায় সেগুলো খেতে নেই। কেন? কেননা এই মিষ্টির মধ্যে হচ্ছে অনেক সময় পঞ্চরবি শস্যের সংমিশ্রণ থাকে। এমনিতে মিষ্টি আপনি বাড়িতে ছানা দিয়ে তৈরি করে
তা হচ্ছে আপনারা একেবারে চিনি দিয়ে, যার মধ্যে মানে কোনো পঞ্চরবি শস্যের সংমিশ্রণ নাই। যেমন ধান থেকে যত প্রকার খাবার হয়, মানে পিঠা পুলি পায়েস খিচুড়ি এগুলো খেতে নেই। গম থেকে যত খাবার হয় বিস্কিট কেক পাউরুটি আটা রুটি এগুলো খেতে নেই। তারপরে ভুট্টা জাতীয় খাবার যে কোনো প্রকার ডাল সরিষা তিল এগুলোকে বর্জন করে চলতে হবে। তাই এই মিষ্টি খাওয়াও কিন্তু উচিত নয়, কেননা বাহিরে যে মিষ্টি তৈরি করা হয় জানি না তার মধ্যে কি কি দেওয়া হয়, তাই এই মিষ্টি খাওয়া উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে অনেকে আছে আগের দিনে ব্রত করে আটা রুটি খেত। কথা হচ্ছে এই আটা রুটি খাওয়া যাবে কিনা, না। আর কেননা আটা আসে গম থেকে, আর গম হচ্ছে পঞ্চরবি শস্যের মধ্যে একটি। তাই ভুল করেও কখনো ব্রত করে অনেকে আটা রুটি খায়, এতে কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যায়। তাই কখনো আটা রুটি খেতে নেই। এবং সবশেষে হচ্ছে শ্যামা চাল। অনেকে প্রশ্ন করে শ্যামা চাল খাওয়া যাবে কিনা, না শ্যামা চাল খাওয়া যাবে না। এমনি আপনি সাবুদানা খেতে পারেন, সাবুদানা একাদশীর দিনে সাবুর পায়েস করতে পারেন, সাবু ফ্রাই করতে পারেন, ভাজি করতে পারেন, কিন্তু শ্যামা চাল খাওয়া যাবে না, কেননা শ্যামা চালের মধ্যেও পঞ্চরবি শস্যের সংমিশ্রণ থাকে। তো হরে কৃষ্ণ, আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।